অনুজাকে পুলিশ ধরে নিয়ে যেতে গেলে উর্মি বলে অনেক বড় গোয়েন্দাগিরি করেছিস। তখন দীপা রেগে গিয়ে উর্মিকে বলে তোর সাথে বোঝাপড়াটা আমি করে নেব, তুই অনেক বড় ক্ষতি করেছিস, সেটা পরে আমি প্রমাণ করে দেবো। কিন্তু অফিসার, আপনি আমার কাকিয়াকে ছেড়ে দিন, উনি কোনো অন্যায় করেননি। পুলিশ কোনো কথাই শুনতে চায় না। পুলিশ বলে এত বড় একটা প্রমাণ পাওয়ার পরে আমরা ওনাকে ছাড়তে পারবো না। সূর্যের কাকিয়াকে জোর করে পুলিশ ধরে নিয়ে যেতে গেলে অবিনাশ সেই মুহূর্তে আসে আর দীপার দেওয়া সঠিক ওষুধের প্রেসক্রিপশনটাই সাথে করে নিয়ে আসে আর পুলিশকে দেখায় যে উনি যে ওষুধটা খান সেটা সঠিক। সেই প্রেসক্রিপশনটা আমাদের কাছে আসে, সেই প্রমাণ দেখালে পুলিশ অনুজাকে ছেড়ে দেয়। ওদিকে দেখা যায় কুন্তলা সূর্যর কাছে এসে বলেছে, দেখেছেন সূর্য, দেখেছেন আপনার বাড়ির সদস্যদেরকে কিভাবে ওই মহিলা জোর করে পুলিশের কাছে ধরিয়ে দিতে চেয়েছিল। তখন সোনাও কিন্তু রেগে গিয়ে বলে, হ্যাঁ, এই মহিলা খারাপ ছাড়া ভালো কোনোদিন করতেই পারে না। ওদিকে সূর্য কুন্তলার কথায় ভীষণ রেগে গিয়ে বলে, দীপা ম্যাম, আপনার সাথে আমাদের বিজনেস সম্পর্ক, কিন্তু আপনি এভাবে বাড়ি বয়ে এসে আমার পরিবারের সদস্যকে এভাবে অপমান করতে পারেন না। সূর্য এটা বলে, অসহায় আমার কাকিয়াকে আপনি এভাবে অপমান করলে, আমার ভাইয়ের বউ যে আমার বোনের মতো, তাকে আপনি এভাবে অপমান করলেন, আপনার সাহস কিভাবে হয়। সূর্যের কথায় দীপা সবার কাছে ক্ষমা চেয়ে নেয়, অনুজের কাছে ক্ষমা চেয়ে বলে, কাকিয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তখন কাকিয়া থেকেই বলে, দীপা তোমাকে যেন এ বাড়িতে আমি কখনো না দেখি, আমি এত বড় অপমানিত কখনো হইনি। ছি দীপা, ছি, তুমি এমনটা করলে আমার সাথে। সোনা উর্মি অনুজা সেখান থেকে চলে গেলেই সূর্য জিজ্ঞাসা করে, দীপা ম্যাম আপনি কেন করলেন এমন। তখন দীপা রেগে গিয়ে চিৎকার করে সূর্যের উপরে বলে, কারণ আপনি এমন হয়ে আছেন বলে, আপনি আপনার পরিবারের সমস্ত সদস্যকে মনে রাখতে পারেননি বলে, আপনি আপনার ওয়াইফ, আপনার সন্তান সবাইকে আপনি মনে রাখতে পারেননি বলে আমি এই পদক্ষেপটা নিয়েছি। দীপা আরও বলে, কি অবস্থা করেছেন নিজে যদি সুস্থ থাকতেন তাহলে কোম্পানিটা আজ ডুবতে বসতো না। দীপা সূর্যকে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলে সূর্য মনে মনে ভাবতে থাকে, তাহলে কি আমারই কোনো ভুল হচ্ছে। ওদিকে দীপা রূপা বাড়ি ফিরলে অবিনাশকে জিজ্ঞাসা করে, আপনি ওই ভুল প্রেসক্রিপশনটা নিয়ে আসলেন কেন। তখন অবিনাশ বলে, ওই ভুল প্রেসক্রিপশনটা না দেখালে আপনার কাকিয়াকে কিন্তু পুলিশ ধরে নিয়ে যেত। পুলিশ কোনো চুক্তি মানে না, পুলিশ প্রমাণ চাই। অন্যদিকে দেখা যায় সোনার কাছে আসে কুন্তলা সে সোনাকে আবার তার মায়ের বিরুদ্ধে অনেক খারাপ কথা বলতে থাকে। কুন্তলা সোনার কান ভাঙাতে থাকে। ঠিক তখনই সূর্য আসে আর সূর্য এসে জয়কে বলে, কিছু পেপারস আমার দেখার আছে, সেগুলো কি রেডি আছে। জয় বলে, হ্যাঁ দাদাই, সব রেডি আছে। সূর্য জয়কে বলে, আসলে ফাইলগুলো চেক করা ইম্পর্টেন্ট, কারণ আমরা চাই না আমাদের তরফ থেকে কোনো ভুল হোক। সূর্য যে স্বাভাবিক আচরণ করছে সেটা দেখে কুন্তলা উর্মি দুজনে কিন্তু চিন্তায় পড়ে যায়। তারা ভাবতে থাকে যে ওষুধটা তো আবারও বদলে দিয়েছি, তারপরেও দাদা ভাইয়ের এমন পরিবর্তন কি করে হলো। সূর্যকে স্বাভাবিক অবস্থায় দেখে কুন্তলা ইশারা করে উর্মিকে ওষুধ খাওয়ানোর জন্য। বোকা কুন্তলা আর উর্মি, সে তো জানেই না দীপ তাদের পাল্টানো ওষুধটা আবারও পাল্টে ভালো ওষুধ সেখানে রেখে গেছে, আর সেই কারণে কিন্তু সূর্য আগের থেকে অনেক বেটার অবস্থায় আছে। উর্মি বলে, দাদাই আপনি যখন কাজে বসবেন তাহলে তখন তো ওষুধ নিয়ে গেলে আপনি বিরক্ত বোধ করবেন, তাই ওষুধটা এখনই খেয়ে নেবেন। এই বলে সূর্যর হাতে ওষুধ দিলে সূর্য ওষুধটা তুলে ছুঁড়ে ফেলে দেয় আর বলে, আমি যেটা চাই না সেটার গুরুত্ব তোমাদের দিতে হবে, বুঝতে পেরেছো। সূর্য বলে, আজ থেকে ওষুধটা আমি খাবো না। উর্মি চিৎকার করে বলে, খাবেন না মানে। তখন সূর্য বলে, বহুত দিন ধরে এই নাটকটা আমি সহ্য করেছি, আজ থেকে আমি কোনো ওষুধ খাবো না, আমি অনেক সুস্থই আছি, আমি কখনো অসুস্থ ছিলামই না। জয়ের দেখানো পেপারগুলো দেখে সূর্য এটা বুঝতে পারে যে তাদের ব্যবসায় বড়সড় ক্ষতি হয়ে গেছে, তাই সে দীপার সাথে দেখা করে। দীপাকে বলে, ম্যাডাম আমি আবারও ঠিকভাবে বিজনেসটা দাঁড় করাতে চাই, তাই তো আপনার সাথে কথা বলতে আসলাম, আর তাছাড়া ওষুধটা আমি আর খাচ্ছি না। তখন দীপা জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি তো ওষুধটা খাচ্ছেন না, আপনার কি কিছু মনে থাকছে। তখন সূর্য বলছে যে আগের থেকে কিছুটা হলেও আমি মনে রাখতে পারছি, তবে কিছুটা আবছা ছায়ার মতো আমার চোখের সামনে আসছে, কিন্তু সেটা আমি স্পষ্টভাবে মনে করতে পারছি না। দীপা বলে, আপনি সব কিছু মনে করতে চান তো। তখন সূর্য বলে, হ্যাঁ আমি চাই সব কিছু আমার জীবনে ফিরে আসুক, আমার অতীত। তখন সূর্যর সামনে দীপা বলে, তার আগে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি ছোট্ট লাবণ্যকে ফিরিয়ে আনুন। সূর্য বলে, লাবণ্য নামটা তো আপনি আমাকে আগেও বলেছিলেন, সেদিনকে আপনি বলেছিলেন পাকা বুড়ি ভালো নেই। আজ তখন সূর্য এটা বলে, লাবণ্য কে। তখন দীপা বলে, লাবণ্য আপনার মেয়ে। সূর্য দীপাকে বলে, আপনি এটা কি বলছেন, আমার তো একটাই মেয়ে সোনা। তখন দীপা বলে, না আপনি হয়তো মনে করতে পারছেন না, আপনার মেয়ে লাবণ্য আপনার মায়ের নামেই নাম দেওয়া হয়েছে। তখন পাশ থেকে দীপ বলে, হ্যাঁ যাই, উনি ঠিকই বলছেন, আমাদের বোন লাবণ্য তাকে অনাথ আশ্রমে রাখা হয়েছে, ও ঠিক মতো খেতে পর্যন্ত পারছে না। যাই, চলো না তুমি ফিরিয়ে নিয়ে আসবে ওকে, আমি থাকবো তোমার সাথে। সূর্য বলে, কি আমার মেয়ে অনাথ আশ্রমে আছে।
হ্যাঁ আমি যাব ওকে ফিরিয়ে আনতে। দীপা বলে, ডাক্তার সেনগুপ্ত আপনি যান, আপনি আপনার মেয়েকে ফিরিয়ে নিয়ে আসুন, এদিকে আমি আপনাদের জন্য অপেক্ষা করব। ওদিকে উর্মি দীপকে ফোন করে বলে, তুই কোথায় আছিস? দীপ বলে, আমি যেখানেই থাকি না কেন তোমার তাতে কি, আমি জাজাইয়ের সাথে আছি। তুমি জানতে চাইছো না আমরা কোথায় আছি কি করছি? আমি জাজাইয়ের সাথে লাবণ্যকে ফিরিয়ে আনতে যাচ্ছি। একথা শুনে কুন্তলা বলে, নিজের ছেলের উপরে কন্ট্রোল করতে পারলে না উর্মি? অনাথ আশ্রমে গিয়ে লাবণ্যর সাথে দেখা করতে লাবণ্য সূর্যকে দেখে ভালো ছেলে বলে জড়িয়ে ধরলে সূর্যর আফসার স্মৃতিগুলো মনে পড়ে। লাবণ্য যে তাকে ভালো ছেলে বলে ডাকতো সেই কথাগুলো সূর্য মনে করতে থাকে। ওদিকে পাকাবুড়ি অর্থাৎ ছোট্ট লাবণ্য যে ফিরে আসছে সেই খুশিতে দীপা রূপা কৃষ্ণ মিলে সুন্দর করে ঘর বাড়ি সাজায় এবং পুজোর আয়োজন করে।